ব্লেন্ডার 3D মডেলিং টিউটোরিয়ালে স্বাগতম। পার্ট 2তে আমরা এই মডেলটি তৈরি করেছিলাম। তাহলে চলুন পার্ট 3 শুরু করা যাক। আমরা এতটুকু তৈরি করেছিলাম, মানে হচ্ছে আমাদের মডেল তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমরা হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যাসাইন করব। আমাদের এই যে অংশটা, এটা হচ্ছে মেটাল। যেমন আমরা এখানে মেটাল অ্যাসাইন করব। সেই জন্য আমরা যেটা করতে পারি, আমাদের আসলে এখানে আর কোনো কাজ নাই, আমাদের এই মডিফায়ারগুলো আর দরকার নেই। আমরা মডিফায়ারগুলোকে অ্যাপ্লাই করে ফেলবো। এখন অ্যাপ্লাই, এবং আমরা যে বেভেল করেছিলাম বেভেল অ্যাপ্লাই। এখন কিন্তু আমরা চাইলেও আর আমাদের ইচ্ছা মতো বেভেল যেটা করেছিলাম সেটা কিন্তু ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের যে মডিফায়ারগুলো ছিল সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। কারণ আমরা প্রায় ফাইনাল স্টেজে চলে এসেছি। আমরা ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করবো। এখন ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করার জন্য আমাদের এখান থেকে দিতে হবে ম্যাটেরিয়ালস। আমরা এটাকে দিব ম্যাটেরিয়ালস 1 থাক, নো প্রবলেম। আমরা স্টিল নামকরণ দিতে পারি, স্টিল। ওকে, এটা দিয়ে দিলাম স্টিল। তো এই অপশনগুলোই এখানেও পাওয়া যাবে। এখানে হচ্ছে শেডিং, শেডিংয়ে যদি যাই সেম এই অপশনগুলো এখানে ছিল এবং এই অপশনগুলো বর্তমানে এখানে আছে। তো আমরা এখানে যদি আসি, একটু ভালো করে দেখার চেষ্টা করি। ওকে, এই হচ্ছে আমার সেই অবজেক্টটা যেখানে হচ্ছে আমরা মেটাল অ্যাসাইন করব। ফাইন। তো এখানে হচ্ছে বেস কালার, কালারটা কি হবে, একটু কালো রঙের হলে মনে ভালো হয়। ওকে, একটু কালো রঙ চলে আসলো। এটা হচ্ছে মেটালিক। এটা আসলে মেটাল হবে নাকি মেটাল হবে না? অবশ্যই এটা মেটাল। ওকে, এখন হচ্ছে এটা রাফনেস কতটুকু হবে। এটা রাফনেস, এটা বর্তমানে আছে 0.5, মানে হচ্ছে 50-50 অবস্থায় আছে। আমরা এটাকে রাফ মানে স্মুথ করে দিব, যার কারণে এটাকে আমরা কমাই দিব। যত কম হবে তত এটা শাইনি হবে। রাফনেস কমাই দিলাম। আর রাফনেস ওকে, তাহলে হচ্ছে মেটাল একটা ভাব চলে আসছে। ভাব না, এটা হচ্ছে আমরা মেটাল দিলাম এবং এটা যেন শাইনি হয়, যার কারণে হচ্ছে আমাদের রাফনেসটা আমরা কমাই, যত কমাবো তত এটা শাইনি হবে। ফাইন, আর আসলে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এইটা হচ্ছে আমরা অ্যাসাইন করলাম হচ্ছে ম্যাটেরিয়ালস। এখন হচ্ছে আমরা টেক্সচার অ্যাপ্লাই করব। টেক্সচার অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউভি এডিটিং। ইউভি এডিটিংয়ে যাই। আমরা এটাতে তো ম্যাটেরিয়ালস অ্যাসাইন করে ফেলেছি, ট্যাব, আমাদের এটার প্রয়োজন নাই। আমাদের দরকার হচ্ছে এইটা। এইখানে হচ্ছে আমরা টেক্সচার অ্যাপ্লাই করব। এই জন্য হচ্ছে আমরা ট্যাবে যদি যাই, এখানে কিন্তু আসলে শো করতেছে, মানে একটা যদি একটা বক্স হয়, এই জায়গাটা একটু বোঝার আছে। এটা যদি বক্স হয়, বক্সের প্রত্যেকটা পার্ট আপনি আলাদা আলাদা করে ফেললে যে অংশটা হবে, এই অংশটাই আসলে এখানে শো করতেছে। যদি আলাদা করি তাহলে কেমন হবে? আমরা যখন বিভিন্ন ম্যাটেরিয়াল টেক্সচার অ্যাপ্লাই করব তখন আমাদের এইভাবে আলাদা করে নিতে হবে। ওকে, তো আমি হচ্ছে ট্যাব দিলাম, পুরো অংশটা সিলেক্ট করে ইউ ইউ দেওয়ার পরে আমরা হচ্ছে ইউভি ম্যাপিং করতে পারি। ইউভি ম্যাপিং যদি আমি এখানে করি, ইউভি ম্যাপিং এখানেও করতে পারি, কিন্তু আমার দেখতে হবে আমাদের অবজেক্টের সাথে কোন জিনিসটা বেশি সুইটেবল। আমরা যেটা তৈরি করেছিলাম এটা মূলত ছিল একটা কিউব, কিউব প্রজেকশন ছিল। যেমন আমি কিউব থেকে আসলে ওটা পরিবর্তন করে নিয়ে আসছি। কিউব দিলে এটা ভালো হবে। তো কিউব দিলে চলে আসবে, এটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা কোনো সমস্যা না। কিন্তু এখন হচ্ছে আমাদের দেখতে হবে আমরা যখন টেক্সচার অ্যাপ্লাই করব, টেক্সচারটা আসলে ইউনিফর্ম হবে কিনা, সুন্দর হবে কিনা, এটা টেক্সচার ইউজ করার আগেই কিন্তু আমরা দেখে নিতে পারি। সেটা দেখতে পারি হচ্ছে নিউ, এইখানে আমরা ব্ল্যাঙ্ক দেওয়া আছে। আমরা যদি ইউবি গ্রিড দেই, ইউবি গ্রিড, ওকে, তাহলে এটি গ্রিড শো করতেছে। ট্যাব, এই জায়গায় আসলে যদি গ্রিডগুলো সমানভাবে শো করে সব দিকে, তাহলে বুঝতে হবে আমাদের টেক্সচার অ্যাসাইন করাটা সুন্দর হয়েছে। আর যদি ইউনিফর্ম না হয়, কোনো জায়গায় যদি খুব বেশি ঘন হয়ে যায় এই যে গ্রিডগুলো, তাহলে কোনো জায়গায় খুব ঘন হয়, আবার কোনো জায়গায় অনেক বেশি গ্যাপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আসলে আমাদের যে টেক্সচারটা আমরা যেটা অ্যাপ্লাই করব সেটাও ইউনিফর্ম হবে না, টেক্সচারের শেপটা আসলে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে দেখাচ্ছে না কেন? কারণ হচ্ছে আমরা আমাদের
ভিউটা চেঞ্জ করতে হবে, শেডিং ভিউ। তো ম্যাটেরিয়ালস আমাদের অবশ্যই এখানে ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করতে হবে। ম্যাটেরিয়ালস, এই যে ম্যাটেরিয়ালস, এখানে হচ্ছে সাদা ম্যাটেরিয়ালস দেওয়া আছে, কিন্তু সাদা তো থাকবে না, এখানে আমরা কি দিব, ইমেজ টেক্সচার। ইমেজ টেক্সচার, ইমেজটা কোনটা, এটা হচ্ছে আনটাইটেল, যেটা এখানে আমাদের আনটাইটেল দেওয়া ছিল, আনটাইটেল ইমেজটা সিলেক্ট করে দিলাম, চলে আসছে। তাহলে সবটা ঠিক আছে। হ্যাঁ, এটা সবটাই ঠিক আছে। এখন আমরা যদি এডিটে যাই, সিলেক্ট অল, ইউ, আমরা যদি আনর্যাপ করি, ওকে, ঠিক একইভাবে আমি যদি এখানে আসি, এখানে আসার পরে ট্যাব সিলেক্ট অল করলাম, ইউ, এখানে হচ্ছে আমরা করব হচ্ছে কিউব প্রজেকশন। এই দেখেন সবগুলো একদম ইউনিফর্ম হয়ে গেল। ট্যাব ক্লোজ করে ফেললাম, আবার এই অবজেক্টটা ট্যাব এডিট মোডে গেলাম, ইউ দিয়ে হচ্ছে আমি হচ্ছে কিউব প্রজেকশন দেব, কিউব প্রজেকশন। এখন আমরা এখানে যখন কোনো টেক্সচার দিব, সেই টেক্সচারটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে হবে। এই যে এখানে আমরা কোনো ম্যাটেরিয়ালস অ্যাসাইন করি নাই, স্টিল স্টিল ম্যাটেরিয়ালস হয়ে গেল। মডিফায়ার গুলো অ্যাপ্লাই করা হয়নি, মডিফায়ার গুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস এবং হচ্ছে ইউভি ম্যাপিং, যেটা ইউভি ম্যাপিং এর ব্যাপারটা বুঝলাম, আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসকে অ্যাসাইন করেই ফেললাম। ইউভি ম্যাপিং আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের এখন আমরা এখানে যেই ধরনের টেক্সচার আমরা অ্যাপ্লাই করতে চাই, সেই টেক্সচারই এখানে ব্যবহার করতে পারি। নেক্সট পার্টে আমরা হচ্ছে উডেন টেক্সচার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিস জানার চেষ্টা করব। প্রযুক্তিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।